SWOT, SWOT, S ফর হচ্ছে স্ট্রেংথ, যে আপনার স্ট্রেংথ কোথায় আছে এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। দেন হচ্ছে আপনার উইকনেস গুলো কোথায়, হ্যাঁ? মেজর উইকনেস। দেন O ফর হচ্ছে অপরচুনিটিস, যে আপনার কোথায়, কোথায় অপরচুনিটি আছে। আর লাস্ট T ফর হচ্ছে থ্রেট, যে আপনার কোথায়, কোথায় থ্রেট আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এরা তো জানি, এটা তো নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, বলার কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার এটাকে একটা ছকে আনতে হবে। যে আপনি যেটাকে স্ট্রেংথ ভাবতেছেন, আদৌ সেটা কি আপনার জন্য স্ট্রেংথ কিনা? যেমন আমি যদি লার্নিং বাংলাদেশের কথাই ধরি, লার্নিং বাংলাদেশের মেজর স্ট্রেংথ কোথায় বলেন তো? লার্নিং বাংলাদেশের মেজর স্ট্রেংথ হচ্ছে সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ খুব অল্প কথায়, অল্প ভাষায় আপনাকে কঠিন, কঠিন কনসেপ্ট বুঝাই দিতে পারতেছে। এটা যদি আমার স্ট্রেংথ হয়ে থাকে, তাহলে আমার উইকনেস কোথায়? উইকনেস হচ্ছে যে আমাদের এখানে অনেক বেশি বিনিয়োগ নাই, অনেক বেশি হচ্ছে ইনভেস্টমেন্ট নাই। আমরা আপনাদের টাকায়, আপনাদের কোর্স কেনার টাকায় আমরা কিন্তু বিজনেসটাকে গ্রো আপ করতেছি। যেখানে অন্যান্য কম্পিটিটরদের বিদেশি বিনিয়োগ আছে। তাই না? তো এটা আমাদের জন্য হচ্ছে উইকনেস। অপরচুনিটি হচ্ছে যে আমি চাইলেই, যেহেতু এখানে কোনো বাইরের প্রেশার নাই, স্টেক হোল্ডার নাই, আমরা চাইলেই নতুন, নতুন কোর্স নিয়ে আসতে পারতেছি। দেন হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারতেছি। রাদার দেন আমাদের এখানে ব্যুরোক্রেসি প্রবলেমটা নাই। থ্রেড ফর হচ্ছে আমাদের এই যে ইউজার বেস বেড়ে যাচ্ছে, তাদেরকে যত বেশি বাড়বে ততই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট এর পরিমাণ বাড়াইতে হবে। তাদেরকে আরো বেটার এবং ফাস্টার হচ্ছে ওয়েবসাইট দিতে হবে। এবং এটা যদি আমি এনশিওর করতে পারি, দেন হচ্ছে আমি সেটাকেই স্ট্রেংথ এ নিয়ে আসতে পারব। তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনার SWOT এনালাইসিস সবসময় যে একই রকম থাকবে নট নেসেসারি। এটা টাইম টু টাইম ভ্যারি করবে, কোয়ার্টার টু কোয়ার্টার হচ্ছে ভ্যারি করতে পারে। আপনাকে চিন্তা করতে হবে আপনার আজকে যে থ্রেট গুলো আছে কিংবা আজকে যে অপরচুনিটি গুলো আছে সেগুলোকে কি আপনি স্ট্রেংথ এ রূপান্তর করতে পারতেছেন কিনা?